আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পূর্বাচল উপশহরের ২৯ নম্বর সেক্টর নিয়ে কথা বলব এবং দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এখন আমি যে রাস্তাটিতে রয়েছি এটি হচ্ছে এশিয়ান হাইওয়ে। আপনারা চাইলে এই রাস্তা দিয়ে বাংলাদেশের যেকোনো প্রান্তে যেতে পারবেন। আর এই রাস্তাটি হচ্ছে ২৯ নম্বর সেক্টরের উত্তর-পূর্ব সাইডে। আর আমি শুরুতে যে ভবনটি দেখতেছি এটি হচ্ছে ২৯ নম্বর সেক্টরের একটি ভবন। আর এই ভবনটি আমি যতটুকু জানি এটি হচ্ছে তারেক সিদ্দিকীর ভবন। যাই হোক ভিউয়ার্স, আর বেশি কথা না বলে আমি এখনই চলে যাব ২৯ নম্বর সেক্টরে। আর শুরুতে বলে রাখি ২৯ নম্বর সেক্টরটি কিন্তু পূর্বাচল উপশহরে একেবারে উত্তর পূর্ব সাইডে এই সেক্টরটি। আর এই সেক্টরটি যদিও বাড়ি করার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে, কিন্তু এখনও তেমন কোনো বাড়িঘর ওঠেনি এই সেক্টরটিতে। যাই হোক, এই রাস্তা দিয়ে এখন আমি ভিতরে প্রবেশ করব। শুরুতে দেখতে পাচ্ছি হাতের ডান পাশে একটি খোলামেলা জায়গা রয়েছে, যদিও এই জায়গাটি কিন্তু পূর্বাচল উপশহরের সেক্টরের ভিতরে না, আসলে বাইরেই পড়েছে। এটি ব্যক্তি মালিকানাধীন একটি জমি। আর আমার হাতের বাম পাশেই কিন্তু ২৯ নম্বর সেক্টর, এবং একটু সামনে গেলে আমরা দেখতে পারবো ২৮ নম্বর সেক্টর, যেটির এখনও কাজ চলমান রয়েছে। এটি হচ্ছে ২৮ নম্বর সেক্টর, এটি রাস্তার কাছে চলতেছে। আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে ২৮ নম্বর সেক্টরটি ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা পূর্বাচল উপশহরে প্লট ক্রয় বিক্রয় বাউন্ডারি বা যে কোনো কাজ করাতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আরেকটি বিষয় হচ্ছে, যাদের পূর্বাচল উপশহরে প্লট রয়েছে কিন্তু বিডিএস জরিপ এখনও করেন নাই, তারা অতি দ্রুত আপনাদের প্লটের জরিপটি করে ফেলুন। আর এই জরিপ করতে গেলে যে এইসব ডকুমেন্টগুলো লাগে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল দেবেন। আমি আপনাদেরকে বলে দিব যে কী কী ডকুমেন্ট লাগে। যারা পূর্বাচল উপশহরে প্লট কিনতে চান তারা দেরি না করে অতি দ্রুত প্লট কিনে ফেলুন, কারণ বর্তমানে পূর্বাচল উপশহরের প্লটের দাম কম রয়েছে। যারা পূর্বাচলে প্লট কিনে এখনই বাড়ি করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা ১ থেকে ১৩ নম্বর পর্যন্ত যে সেক্টরগুলো রয়েছে এই সেক্টরগুলোতে প্লট কিনুন, কারণ এই সেক্টরগুলোতে বাড়ি করে আপনি চাইলে এখনই ভাড়া দিতে পারবেন। আর যারা মনে করেন যে না আপনারা পরে বাড়ি করবেন এখন কিনে রাখবেন, তাদেরকে আমি বলবো যে আপনারা হয়তো একটু ভিতরের দিকে কিনতে পারেন, কারণ ভিতরের দিকে প্লটগুলো তুলনামূলক দাম অনেকটাই কম। যাই হোক, যারা পূর্বাচল উপশহর সম্বন্ধে আরও কোনো তথ্য জানতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য ইনশাল্লাহ। আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি তেমন কোনো বাড়িঘর দেখতে পাইনি। আর যাদের প্লট রয়েছে আসলে অনেক প্লট মালিকরা তাদের প্লটে বাউন্ডারি করে রেখেছেন, আর যাদের প্লট রয়েছে কিন্তু বাউন্ডারি করেনি সেই ফাঁকা প্লটগুলোতে স্থানীয় যে লোকজন রয়েছে তারা আসলে বিভিন্ন ফসলাদি করতেছেন। তবে সবথেকে মজার বিষয় হচ্ছে সেটি হচ্ছে ঢাকার ভিতরে যে পর্যটন এলাকাগুলো রয়েছে এর মধ্যে পূর্বাচল অন্যতম। প্রতিদিন বিভিন্ন দিক থেকে দূর দূরান্ত থেকে তারা কিন্তু পূর্বাচলের এই সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসেন। চাইলে আপনিও এসে ঘুরে দেখে যেতে পারেন। তবে এই পূর্বাচল শহর কিন্তু আস্তে আস্তে একটি পর্যটন এলাকায় রূপ নিচ্ছে। যারা ঘুরতে ভালোবাসেন, নিরিবিলি পরিবেশ ভালোবাসেন বা খেতে ভালোবাসেন তাদেরকে আমি বলবো যে আপনারা চলে আসুন পূর্বাচল উপশহরে। যারা ভোজন রসিক আসলে তাদের জন্য সুখবর হচ্ছে যে এখানে আসলে পেয়ে যাবেন আপনারা পূর্বাচল উপশহরের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার হাঁসের মাংস, চাপটি পিঠা। আপনারা এসে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। যাই হোক, যারা কমের মধ্যে প্লট কিনতে চান ৩০ এবং ২৯ নম্বরের প্লট কিনতে পারেন, তাদের জন্য সুখবর হচ্ছে তারা যদি এই ৩০ এবং ২৯ নম্বরের প্লট কেনেন তাহলে এই ৩০ এবং ২৯ নম্বর সেক্টরের মাঝখান দিয়ে কিন্তু যে হাইওয়েটি রয়েছে এশিয়ান হাইওয়ে, আর এই হাইওয়ে দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে অতি দ্রুত যেতে পারবেন। অনেকে হয়তো ধারণা করতে পারেন যে ভিতরের দিকে যে সেক্টরগুলো রয়েছে এই সেক্টরগুলোতে আসলে সুযোগ সুবিধা একটু কমই পাওয়া যাবে। এই ধরনের ধারণা করে থাকলে আমি বলবো যে আপনার ধারণাটি সম্পূর্ণই ভুল, কারণ ৩০০ ফিটের কাছাকাছি সেক্টরগুলোতে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে ভিতরের দিকের সেক্টরে কিন্তু একই সুযোগ সুবিধা পাওয়া যাবে। তবে আপনারা এখন বলতে পারেন সুযোগ সুবিধা যদি একই পাওয়া যাবে তাহলে ভিতরের দিকে সেক্টর পরের মূল্য কম ছিল। আসলে এখানে দুটি জিনিস
লক্ষণীয় সেটি হচ্ছে যে 300 মিটার কাছাকাছি যে সেক্টরগুলো রয়েছে এখান থেকে আপনার ঢাকা পৌঁছাতে হয়তো একটু কম সময় লাগবে, আর ভিতরের দিকে যে সেক্টরগুলো রয়েছে এখান থেকে হয়তো ঢাকা পৌঁছাতে আপনাকে 10 থেকে 15 মিনিট সময় একটু বেশি লাগতে পারে। এটি হচ্ছে একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে 300 মিটার কাছাকাছি সেক্টরগুলো মোটামুটি প্রায় সবগুলো সেক্টরই ডেভেলপ হয়ে গেছে, আর ভিতরের দিকে যে সেক্টরগুলো রয়েছে এই সেক্টরগুলোতে এখনও পুরোপুরি ডেভেলপ হয়নি। এই দুটি কারণ ছাড়া অন্য কোনো কিছুই পার্থক্য নেই। যাই হোক ভিউয়ার্স, আমি ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা পূর্বাচল প্রসার প্লট ক্রয় বিক্রয় করতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর আমি ভিডিওর মাঝখানে যে রাস্তাটির কথা বলেছিলাম যে এশিয়ান হাইওয়ে, এই রাস্তা দিয়ে আপনারা সব জায়গায় যেতে পারবেন। আমি আপনাদেরকে এই রাস্তাটি দেখাচ্ছি, এটি হচ্ছে এশিয়ান হাইওয়ে যে রাস্তাটি নির্মাণ কাজ চলমান রয়েছে।